নমস্কার বন্ধুরা, আমি শুভঙ্কর দাস চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আপনারা দেখছেন নিশ্চয়ই আমি এখন মোটিভেশনাল স্পিচ দিই। মোটামুটি মানুষের একটু উপকার করার চেষ্টা করি। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে বাবার কোনো শত্রু নেই। এটা ঠিক না ভুল? বাবা এটা হওয়া মানুষের পক্ষে খুব যন্ত্রণাদায়ক। বাবা হয়ে গেলে এটা ভগবান তার কৃপা তার উপর থেকে তুলে নিয়েছে, এটা বলা ঠিক না। যে বাবা হয়েছে তার কোনো করার নেই, সেটা তার ভাগ্যের ব্যাপার। ভাগ্য তার সঙ্গে পরিহাস করেছে। বাবা দু রকমের হতে পারে। এক, মানুষ কথা বলতে না পারে। এক, তাকে পরিস্থিতি তাকে বাবা করে দিতে পারে। যদি পরিস্থিতি অনুযায়ী সে বাবা হয়ে যায় তাহলে তার পক্ষে এটা সহ্য করা সত্যি খুব কঠিন। আর যে জন্ম থেকে বাবা বা অন্য কোনো কারণে বাবা হয়ে গেছে তার সম্পর্কে আমরা না জেনেই কোনো কথা বলবো না। এবার কথা হচ্ছে যে বাবার কোনো শত্রু নেই, এই ভাষাটা কতটা ঠিক? আমার মনে হয় বাবার কোনো শত্রু নেই, এটা রূপক মাত্র। বাবার শত্রু সব থেকেই বেশি থাকে। বাবাদের শত্রু বেশি থাকে কারণ বাবাদের কাছ থেকে সম্পত্তি তাকে ঠকিয়ে জিনিসপত্র নেওয়াটা সত্যিই খুব সহজ। আর এই কারণেই মানুষ এই দিকটাকে বেশি করে দেখে নেয়, বাবাদেরকে ঠকানোর চেষ্টা করে। আর আজকাল ঠকানোর মানুষের অভাব নেই, এটা আমরা নিশ্চয়ই জানি। রাস্তাঘাটে, ঘরে, বাইরে সব জায়গাতেই ঠকানোর মানুষ প্রচুর পরিমাণে দেখা যায়। তাই বাবাদের শত্রু নেই এটা ঠিক কথা নয়, বাবাদের শত্রু বেশিই আছে। বাবাদের শত্রু কারা হয়? যারা মানুষকে ঠকাতে বেশি ভালোবাসে, তারাই বাবাদের শত্রু হয়। আর এখানে যেটা বলা হয় যে বাবাদের শত্রু নেই, অর্থাৎ আমি যদি কোনো প্রতিবাদ না করি তাহলে আমার বিরুদ্ধে কেউ আসবে না, এইটাই বলা হয়েছে। আর আপনি যদি প্রতিবাদ না করেন তাহলে কিন্তু আপনার পিঠ দেওয়ালে থেকে যাবে। তাই প্রতিবাদ করতে হবে, প্রতিবাদের ভাষা জানতে হবে, তাই না? যাই হোক, আমি চেষ্টা করলাম আপনাদেরকে কিছু জানানোর, কিছু বলার। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। নমস্কার, টাটা। দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।